শেখ হাসিনা পতনের পর তাদের বিরুদ্ধে বেরিয়ে আসে দুর্নীতির লম্বা ফিরিস্তি। ক্ষমতার অপব্যবহার দিল্লি থেকে লন্ডনে গিয়ে ঠেকে। তোপের মুখে পদত্যাগ করতে হয় টিউলিপ সিদ্দিকীকে। এবার তাকে দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। টিউলিপ সিদ্দিকীকে নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে চলছিল সমালোচনা। পদত্যাগের পরও এই সমালোচনা থেকে মুক্তি পাননি তিনি। এবার তাকে নিয়ে মুখ খুললেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। গত 15 জানুয়ারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে ইলন মাস্ক বলেন, ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতি বিরোধী মন্ত্রী নিজেই একজন দুর্নীতিবাজ। টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে। এরপরেও তার উপর দুর্নীতির অভিযোগ ওঠে। বাংলাদেশে এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং তার পরিবার 4 সদস্যদের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ ওঠে। অন্যদিকে টিউলিপ পদত্যাগ করার পর এবার নিজ দলের সদস্যদের প্রশ্নের মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। কারণ টিউলিপ নাকি প্রধানমন্ত্রী স্টারমারের খুব কাছের বন্ধু ছিলেন। দৈনিক সানডে টাইমসের এক প্রতিবেদনে লন্ডনের কিংস ক্রস এলাকায় অবস্থিত 2 শয্যা কক্ষের একটি ফ্ল্যাট 2004 সালে টিউলিপ সিদ্দিকীকে আব্দুল মোতালিফ নামের এক ডেভেলপার উপহার দেন বলে জানানো হয়। মোতালিফ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। গার্ডিয়ানের সূত্র বলছে, কেয়ার স্টারমার টিউলিপ সিদ্দিককে সমর্থন করছিলেন। অভিযোগ ওঠার পরও তিনি তাকে বরখাস্ত না করায় বিরোধী দলও সমালোচনা মুখর হয়। এদিকে টিউলিপও নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। কিন্তু ব্রিটিশ রাজনীতিতে আলোড়ন তোলা এই ঘটনায় শেষমেশ কেয়ার স্টারমার সরাসরি টিউলিপের পক্ষ থেকে সরে আসেন। বাংলাদেশের সাথে শেখ পরিবারের সম্পর্ক থেকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে টিউলিপকে আরও সচেতন থাকার পরামর্শ দেন স্টারমার। একজন বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছিলেন। এরপর থেকে বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত খবর সম্পাদকীয় প্রকাশিত হতে থাকে। এরই মাঝে শেখ হাসিনার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজনের সম্পত্তি টিউলিপের ব্যবহার করা নিয়েও প্রশ্ন ওঠে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিভিন্ন দুর্নীতিতে টিউলিপের সহযোগিতার অভিযোগ ওঠে। বাংলাদেশে শেখ হাসিনা সহ তার দলের নেতাদের বিচার শুরু হলে এ নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। নুরুল আফসার, নয়া দিগন্ত।